এভরিওয়ান গুড মর্নিং। এখন বাজে 11টা। তো সকাল থেকে ভীষণ ব্যস্ততা ছিলাম। আর আজকে একটু ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তার কারণ সেটা তোমরা পরেই বুঝতে পারবে। আর খুবই আনন্দ, তো সকাল থেকে খুবই আনন্দ ছিলাম। আর কি ভীষণ তাড়াহুড়োর মধ্যেও যাচ্ছে। তো আজকে আমার সেই যে তোষকটা বানিয়েছিলাম সেটা ছোট হয়ে গেছিলো, তো সেই দাদা আবার এসে আজকে ঠিক করে দিয়ে গেছে। আর এই যে মেয়েরা বসে আছে, আর আমি একেবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে গ্যাসে বসিয়েছি, তার কারণ বললাম যে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি, যাতে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আর কি সেই জিনিসটা আমি আর কি কী বলবো উপভোগ করতে পারি। উপভোগ মানে আর কি এনজয় করতে পারি। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখো এটা নতুন তোষক মানে যেটা করেছিল, তো সেটা আর কি সাইজে ছোট ছিল। তো এই যে আবার ঠিকঠাক করে করে দিয়ে গেছে। এই দেখো কত সুন্দর। আর কাপড়টা কাছ থেকে তোমরা দেখো, আমি এই সিটের কাপড়টা নিয়েছি। সচরাচর জাজিমের যে আর কি কাপড়টা দেয়, তো সেই সিটেরই আমি আর কি তোষকটা বানিয়ে নিয়েছি। তো এটা টেকসই হবে। আর বাইরে মোটামুটি কাজ কমপ্লিট, আর রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। চলো বাইরে রৌদ্রটা দেখাই। সকাল থেকে এতটাই মেঘ ছিল। আর এই দেখো এখন বাইরে রৌদ্রটা তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো, আর প্রচুর জিনিসপত্র, যেহেতু কালকে আমি আঁকার পরীক্ষা সেন্টারে গিয়েছিলাম, তো তার জন্যে জামা কাপড়গুলো এইভাবে তুলে রেখে গিয়েছিলাম। এই দেখো, এই দেখো এতটা জিনিসপত্র বাইরে। তো এই জিনিসগুলো আর কি তুলে ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আর ছাদেও তো প্রচুর জিনিসপত্র আছে। আর এই যে সকালে ফুল টুল তুলে রেডি করা, বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো মন্দিরটা আজকে ধোয়ার টাইম পাইনি, কারণ ওই যে তুলো দাদা এসেছিলো, তো আজকে সকালে মন্দিরটা ধোয়া টাইম পাইনি। আর চান টান করে তারপরে ধুয়ে নেব, নিয়ে জলটা ঢেলে নেব। আর এখানে তোমাদের দাদার ভাত গুছিয়ে রেখে দিয়েছি, তো সময় মতো এসে নিয়ে যাবে। আর দেখো বাইরেটা কত রৌদ্র, দেখো। আর দেখো মাম্মার অবস্থা দেখো, দেখেছো? যতই ঠিক করো না কেন, বাচ্চারা বাড়িতে থাকলে দেখবে একটু কিন্তু অগোছালো হয়। কিন্তু আমি যতক্ষণ মানে আর কি যতই অগোছালো করি, ততই মানে আর কি সবসময় গোছাতে থাকি। তো এবার চলো বেড কভারটা পেতে নিই। যেহেতু আজকে তোমাদের বলেই দিই, আজকে একটা সুন্দর দিন। সুন্দর মানে আজকে তোমাদের দাদার জন্মদিন। তো ভাবছি আজকে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো তার জন্যে একটা সুন্দর বেড কভার আর ঘরটা একটু গুছিয়ে খুব বেশি মানে আর কি সাজাবো টাজাবো না, জাস্ট একটু গোছাবো একটা বেড কভার পেতে ঘরটা। তো এমনি দেখবে ঘরে যদি একটা সুন্দর বেড কভার পাতা হয়, তো ঘরটা দেখতেও সুন্দর লাগে। তো ভাবছি একটা বেড কভার নতুন সেটা পাতবো। আর সন্ধ্যাবেলা তো আছেই, সন্ধ্যাবেলা একটু এনজয় করব সবাই মিলে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো বেড কভারটা পেতে নিই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে ঘরে বেড কভারে চেঞ্জ করেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাত্রে একটু মনে হচ্ছে একটু অন্য কিছু আইটেম আছে, তার জন্য আজকে বেশি কিছু করিনি। ভাত করেছি, এই যে ভাত পাশে দেখছো, আর এটা টক ডাল। আর তার সঙ্গে কুকারে এই যে আলু সেদ্ধ করে রেখেছি। তো ডাল আর আলু সেদ্ধ, সিম্পল রান্না। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। আর ঘরে বেড কভারটা পেতেছি, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর মামাকে চানও দেবো, ও ডেক্সি নিয়ে বাইরেই দেখো। ও যেহেতু ডেক্সিতে চান করবে, তার জন্য এই যে ডেক্সিটা নিয়েও দাঁড়িয়ে আছে। আর এই দেখো ঘরে বেড কভারটা পেতেছি। কেমন লাগছে তোমরা বলো। তোমাদের দাদা এখানে বসেই কেকটা কাটিং করবে। এই যে দেখো এটা একদম নতুন বেড কভার, তো ওর জন্মদিন উপলক্ষে আর কি পেতেছি। আর আজকে আমিও একটা শাড়ি পরবো। তো চলো আমাকে চান টান করিয়ে নিই, খুবই আনন্দ হচ্ছে। যেহেতু ওর জন্মদিন আমি এই সেকেন্ড টাইম পালন করব। ফার্স্ট টাইম একবার করেছিলাম, আর এই নিয়ে আর কি দুবার। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো চান্দান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাও বাড়ি এসে গেছে, বাড়ি এসে মেয়েকে খাইয়েও দিয়েছে। আর এই দেখো আমতলায় আম পেয়েছি। এই দেখো ফার্স্ট আর কি প্রথম আম পেয়েছি। এই যে মামা আম খাচ্ছে, আমি এই যে পেপারে কেটে দিয়েছি, পেপারে আর কি খোসাগুলো রেখে প্লেটে দিয়ে ও খাচ্ছে। আর শাড়ি পরবো বলেছিলাম, পরতে পারিনি, মানে এতটাই তাড়াহুড়ো। তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, এতটাই রৌদ্র। এখন মোটামুটি ভালোই রৌদ্র আছে। আর তোমাদের দাদা একটু রেস্ট করছে, আর আমি এদিকে ঘুরছি। তো আমার তো মাথায় চাপ যে তোমাদের দাদার জন্য কি কি আর কি রান্না করব, বা পায়েসটা কখন করব।
বা সেগুলো রেডি করে কখন আর কি ওর জন্মদিনটা আমি সেলিব্রেট করতে পারবো। তো তার জন্য ভীষণ আর কি এক্সাইটেড। আজকে তো নিরামিষ, তো নিরামিষের মধ্যে যেটুকু হয় অল্প কিছুই করবো, কারণ গতকাল কি সরি কালকে পুজো আছে, তো বেশি কিছু করব না, যেহেতু কালকে সবাই উপোস থাকবে। তো অল্প কিছু করে আর কি সেটা ওর জন্মদিনটা পালন করব। আর একটু কেক কাটিং করবে আর পায়েস করব, সঙ্গে যে 5 রকম ভাজা এগুলো তো থাকছেই। আর দেখি নিরামিষের মধ্যে কী কী রান্না করা যায়। তো তোমাদের দাদার জন্য আমি একটা জিনিসও নিয়ে এসেছি, তো একটু পরে দেখাচ্ছি, তার কারণে ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো সেটাও দেখাবো। তো এই যে নেমন্তন্ন করে চলে এসেছি, আর এই যে শাড়ি পরেছি, দেখো, বলো কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। আর এই যে এখানে এসে হাত মুখ ধুয়ে পায়েসটাও বসিয়ে দিয়েছি। তো এই দেখো পায়েসটা বসিয়ে দেবো, দেখো। আর তোমাদের দাদা গেছে একটু বাজারে, বাজারে গেছে কিছু সবজি আনবো, তো 5 রকম সবজি আনতে গেছে, একটু কাজু আনতে গেছে, আর গেছে তোমাদের পনির আনতে। তো চলো রান্নাবান্না করে নিই, আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। তো এই যে চলে এসেছে সন্ধ্যা দিতে। আর মাম্মার কাজ দেখো, ইস এখানে চপ্পল ঠাকুরের এখানে। তো এই দেখো থালা বাসন তুলে কি সর্বনাশ করে রেখে গেছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। তো দেখো পায়েসটা এই যে রেডি হয়ে গেছে, আর বাকি যে রান্নাগুলো করব এই যে, আর এই যে বোন এসছে, মা বাবা বোনের 2 মেয়ে। তো এই যে বোন সবজি কাটতে বসে গেছে, যেহেতু 5 রকম ভাজা হবে, আর ডাল হবে, আর হবে পটলের ঝাল, আর হবে তোমার পনিরের আর কি দেখা যাক আলু দিয়ে করি কি কাজু একটু কিশমিশ দিয়ে সেগুলো আর কি কীভাবে করা যায়, আর হবে ভাত, আর একটু হবে চাটনি। তো চলো, আর সঙ্গে আছে মিষ্টি পায়েস, আর তোমাদের দাদার সেলিব্রেট করার জন্য জন্মদিন, তো সেটা তো স্পেশাল, তার জন্য আছে কেক। তো চলো কাজগুলো রেডি করি। আর এই যে বোন কাটতে বসে গেছে, তো আমিও রেডি করি কিছুটা। চলো আমি রেডি করে ফেলেছি, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। তো নিরামিষ রান্না, দুপুরে তো টক ডাল আর আলু ভাতে করেছিলাম, আর মানে সেরকম আইটেম ছিল না যে ওকে আর কি রান্নাবান্না করে খাওয়াবো, ছিল অল্প কিছু। তো এই যে দেখো মোটামুটি কমপ্লিট করেছি। এটা আছে মিষ্টি, আর এটা আছে পায়েস, আর এটা তোমাদের দাদার বার্থডে কেক। তো এই যে দাদা রেডি হচ্ছে, এখানে রেডি হচ্ছে। আর এটা আমার মেজো বোন, আর এটা বোনের মেয়ে, আর এই যে আমার মেয়ে। আর আমি তো বিকালেই শাড়ি পরেছিলাম, সেটা চেঞ্জ করিনি। আর এই যে মাম্মা। আর কী রান্নাবান্না করেছি সেটা আর কি খেতে বসেই দেখাবো। তো চলো কেকটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। জন্মদিনের বাতিটা আমি আজকে নিভাতে দিলাম না, তো এই যে কেকটা কাটিং করুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মানি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো তো ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে। আর এই যে মাম্মাকে খাওয়াচ্ছে, মাম্মা যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে তো নিতে চাইছে না। এই দেখো সবাইকে খাওয়াচ্ছে। রাশি যাও, রাশি যাও। এই দেখো আমার খুবই আনন্দ হচ্ছে, তো আমার বোনকে খাওয়াচ্ছে। আর এই যে এবার আমাকে খাওয়াবে, আমি আগে খাওয়াই তারপরে তো বেশি করে খাওয়া দি। বেশি করে যাও দেখো আমরা কিছু না ছুরি কেটে খেয়ে নিচ্ছি। ভিডিও করো, ভিডিও করো। তো দেখো বাবাকে কেক দিচ্ছে, আর এবার মাকে দেবে। দেখো মাকে দিচ্ছে। চলো আমি একটু পায়েস খাইয়ে দিই। আগে পায়েস খাচ্ছে আর তুই লাস্টে খাচ্ছিস।
বলে গেল দাও আমার হাতে আসলে কি করো বাবা পায়ে যাও পুষ্কু একটু পায়েস খাও নাও কেক খাবে দাঁড়াও হ্যাঁ হয়ে গেছে তো বাতিগুলো কি করবে এবার তাহলে বাতিগুলো তো সবতে পড়ছে বাতিগুলো তো তো পড়ছে ও থাকে ওই হ্যাঁ খাওয়ান নেবা বনা বলে ও এমনি এ করা যায় ওগুলো ফেলে দিলে হয়ে যাবে কি আনন্দ পাপার জন্মদিন পাপাকে কেক খাইয়েছো তুমি খাও খাও শিগগিরই বাবা খাও খাও পাপাকে কেক খাও তাড়াতাড়ি খাও গালে দাও এর হাতে নাও এই আগেই পায়েসটা মুখে দেওয়া উচিত ছিল হ্যাঁ দিয়ে দাও তারপরে কেকটা কাটলে ভালো হ্যাঁ হতো। দিয়ে দাও থ্যাংক ইউ কোন দিকে যাই আমি কেক বুড়ি চেঁচে নিচ্ছে খেতে লাগবে না খেতে খেতে যা থাকতো তাই খাতে দেয় পাপার গালে দিয়েছো না তখন মুখে মাখো এবার পাপা সব খেয়ে নি তারপরে একটুখানি দেবো কেটে মিষ্টি দাও মিষ্টি এ না না খেতে হবে একটু খেতে হবে বাবা আজকে জন্মদিনে খেতে হবে খেতে হবে একটুখানি জানো হাত দিয়ে দাও হাত দিয়ে দাও নাহলে ভাঙতে পারবো না পেলে সেটা চামচ ফুটাও চামচ ফুটা এই সাদা ওটা ফুটা দাদা না ওটা ফুটা আবারও কিছু না কি করছো আচ্ছা ঠিকই আছে ওর মতো খেয়েই যাচ্ছে ঠিকই আছে এবার ফ্যান ছাড়ি এই যে না আরে ও বাতিটা সরাই দে এবার মার খাবে চলো ফাইনালি কেকটা কাটা কমপ্লিট আর এবার যাব খাওয়া দাওয়ার দিকে তো চলো থাক না মানে এবার আর কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর তোমাদের দাদাকে কেমন লাগছে সেটাও বলো ওই দেখো তো জন্মদিনের দিন আমি বসে বসে কেকগুলো ঘাটবো দেখ কেমন লাগে দেখো কেক কাটা হয়ে গেছে আর তোমাদের দাদাকে সাজিয়ে দিয়েছি তো আজকে মাছ মাংস তো কিছুই না কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে আর তার জন্য এই যে নিরামিষ পদ রান্না করেছি এতে আছে 5 রকম ভাজা 5 রকম ভাজার মধ্যে ঝিঙে আলু বেগুন পটল ঢেঁড়স এগুলো ভাজা আছে আর এর মধ্যে আছে ডাল এটা আছে পটলের আর কি ঝাল আর এটা আছে পনিরের তরকারি এটা পায়েস মিষ্টি কেক আর সঙ্গেতে জল আর এই যে দেখো তো রাত অনেক হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো গুড নাইট